ভারত সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জে দিন দিন পর্যটক সমাগম বাড়ছে, তবে প্রকৃতির সৌন্দর্যে সীমান্ত অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করছেন পর্যটকরা। একটি সাইনবোর্ডের মাধ্যমে সতর্ক করা ছাড়া তেমন কার্যক্রম নেই বিজিবির। এতে যে কোনো দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নীলাদ্রি লকমাছড়া রাজাই বরগোফ টিলায় সারা বছরই পর্যটকের সমাগম থাকে। কারণ একদিকে হাওর, অন্যদিকে পাহাড়ের সৌন্দর্য নজর কাড়ে। ভারত ঘেঁষা এসব পর্যটন স্পট ভ্রমণে পর্যটকরা অজান্তেই ভারত সীমান্তে প্রবেশ করছেন। বিজিবি শুধু সাইনবোর্ডের মাধ্যমে একটি সতর্কবার্তা দিয়ে দায় সারছে। এতে পর্যটকরা নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন। আমরা না করি যে এই যে সাইনবোর্ড দিতেছে বিজিবি, বাংলাদেশের বিজিবি, এরা সাইনবোর্ড পারে কেউ যাইবেন না। বিজিবি তো আর সকল সময় হয় না। যেহেতু এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গেলে আসলে এটা ঠিক না যাওয়াটা, কারণ যে কোনো সময় কোনো সমস্যা হলে আমাদের আর বলার কিছুই থাকে না। সীমান্ত অতিক্রমের বিষয়টি জানলেও তা না মানার যুক্তি তুলে ধরছেন পর্যটকরা। যদিও 0 পয়েন্ট বা এটাকে নোম্যান্স ল্যান্ড বলে, তদুপরি এটা একটা পর্যটক এলাকা, সেক্ষেত্রে মানুষ একটু তো চাই একটু দেখি উপভোগ করে যাই। হয়তো বা এখানে 2-3 লোক থাকতো, কেউ কর্তৃপক্ষের বিজিবির, যে এখান থেকে মানুষ না থাকলে তো মানুষ একটু ঘুরতে আসছে, দেখতেই চায়। তো দায়িত্বশীল কেউ থাকলে ভালো হতো আর কি। পর্যটকদের সচেতন করতে নৌযান মালিক ও স্থানীয়দের নিয়ে নিয়মিত সচেতনতামূলক বৈঠক সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে বিজিবি। ওই এলাকার দোকান, অস্থায়ী দোকান নিয়ে আছে এবং এলাকাবাসী যারা আছে তাদেরকে আমরা বলবো তারাও যেন পর্যটককে অ্যাওয়্যার করে, এবং হাউস বোট যারা আছে সে মালিক সমিতির সাথে কিন্তু ইতিমধ্যে কমান্ডিং অফিসার, এই ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার মিটিং হয়েছে মালিক সমিতির সাথে। সুনামগঞ্জ ভারত সীমান্ত 90 কিলোমিটার। বিজিবির পাহারা থাকা সত্ত্বেও সহজেই ভারত সীমান্তে প্রবেশ করছেন পর্যটকরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।